স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে আমাদের ইতিমধ্যে। আমরা আজকেও লজিক গেটের আর একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব। সার্বজনীন গেট। আমরা আজকে সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। তবে প্রথম আমাদেরকে জানতে হবে যে কোন গেটগুলোকে সার্বজনীন গেট বলা হয়। তো তার আগে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটগুলো তৈরির জন্যই কিন্তু আসলে আমাদের লজিক গেট ব্যবহার করা হয়। এই সার্কিটগুলো তৈরি করতে হলেই কিন্তু লজিক গেট আমাদেরকে ব্যবহার করতে হবে। এই যে সার্কিটগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসে এই সার্কিটগুলো দিয়ে তৈরি। প্রত্যেকটা সার্কিটের পেছনে রয়েছে লজিক গেট। আমরা সেই লজিক গেট নিয়ে আলোচনা করতেছি এখন। তার মধ্যে কিছু মৌলিক গেট নিয়ে আলোচনা শেষ হয়েছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আমরা আজ সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। সার্বজনীন গেট হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে চার প্রকার। মৌলিক গেটের সাহায্যে যে গেটগুলো তৈরি হয় তাদেরকে যৌগিক গেট বলে। যৌগিক গেট চার প্রকার: ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। তো আমাদের প্রথম ডেফিনেশন হচ্ছে সার্বজনীন গেট। যে সকল গেটের মাধ্যমে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে। এখানে বিষয়টা হচ্ছে যে সকল গেটের মাধ্যমে সকল মৌলিক গেট। সকল মৌলিক গেট বলতে কয়টা? তিনটে গেট: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অর্থাৎ যে গেটগুলোর মাধ্যমে আমরা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ মৌলিক গেটের যে কাজ, মৌলিক গেটের যে আউটপুট, সেই আউটপুটটা আমি যে গেটের মাধ্যমে পাবো তাকেই সার্বজনীন গেট বলা হবে। তাহলে যদি তোমার কাছে জানতে চাই সার্বজনীন গেট কাকে বলে, তাহলে শুধু এই সংখ্যাটা লিখে গেলেই চলবে। যে সকল গেটের মাধ্যমে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে। তাহলে ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলে। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো হচ্ছে সার্বজনীন গেট। কেন এদেরকে সার্বজনীন গেট বলা হয়? কারণ এই দুটো গেটের মাধ্যমে, এই যে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটের মাধ্যমে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যাবে। সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যাবে। অর্থাৎ আমরা চাইলে এই ন্যান্ড গেটের মাধ্যমে অ্যান্ড গেট, অর গেট, নট গেট সবগুলো বাস্তবায়ন করতে পারবো। ঠিক একইভাবে আমরা চাইলে এই নর গেটের মাধ্যমেও অ্যান্ড গেট, অর গেট, নট গেট বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ শুধুমাত্র এই গেটগুলোর মাধ্যমেই কিন্তু আমরা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবো। তাই এই দুটি গেটকে বলা হয় সার্বজনীন গেট। এই দুটি গেটকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেটের প্রকারভেদ। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে সার্বজনীন গেট কত প্রকার? সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, ন্যান্ড গেট এবং নর গেট। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এই দুটো ছবি হচ্ছে সার্বজনীন গেটের। তো আমরা আজকে সার্বজনীন গেটের মধ্যে এই দুটো গেটের একটি গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ন্যান্ড গেট। যে গেটের মধ্য দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের বিপরীত তাকে নট গেট বলে। আমরা এই কথাটা প্রতিটা গেটের মধ্যে বলেছি, শুধুমাত্র নট গেট ছাড়া। যে গেটের মধ্যে দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। ইনপুট হবে দুই বা ততোধিক, আউটপুট হবে একটা, এবং আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের বিপরীত। গুণ করলে যা হবে তার উল্টো। যদি দুটো ইনপুটকে গুণ করলে 1 হয় তাহলে আউটপুট হবে 0, আর যদি দুটো ইনপুটকে গুণ করলে 0 হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে আউটপুট হচ্ছে ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের বিপরীত, তাকে ন্যান্ড গেট বলে। আমরা ন্যান্ড গেটের প্রতীক দেখতে পাচ্ছি, দুটো প্রতীক আমরা দেখতে পাচ্ছি।
দুটোই তোমাদেরকে শিখে রাখতে হবে, কারণ এটা যখন পরীক্ষা আসবে উদ্দীপকের মধ্যে যে কোনো ছবি দেওয়া থাকতে পারে, কিন্তু তোমার কাছে যদি চাই যে ন্যান্ড গেটের একটা ছবি আঁকো, তখন তুমি এই দুটো যে কোনো একটা আঁকলে চলবে, এটা আঁকলেও চলবে, এটা আঁকলেও চলবে, যে কোনো একটা আঁকলে চলবে, কিন্তু তোমাকে শিখে রাখতে হবে দুইটাই, কারণ উদ্দীপকের ভিতরে যে কোনো ছবি দেওয়া থাকতে পারে। ন্যান্ড গেটের এই প্রতীকটার দিকে তোমরা একটু ভালো করে দৃষ্টি দাও। এই প্রতীকটার দিকে দেখো, এই দুটো ইনপুটকে গুণ করলে যা হবে এখানে তার উল্টো ফলাফল আমরা পাবো। খেয়াল করো ভালো করে, 1 এর 0 গুণ করলে 0, তার বিপরীতে 1, 1 এর 1 গুণ করলে 1, তার বিপরীত 0। ভালো করে দিকে তাকাই থাকো তোমরা। আমি দুটোই দেখাইছি তোমাদেরকে, এখানে দেখো, এখানে দেখাইছে মান দিয়ে, আর এখানে দেখানো হয়েছে প্রতীক দিয়ে। খেয়াল করো ভালো করে, যদি এই যে দেখো একটা ইনপুট এ, একটা ইনপুট হচ্ছে বি, তাহলে আউটপুট হবে এ বি কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ এ আর বি এর গুণফলের বিপরীত। এ আর বি কে গুণ করলে আমরা যা পাবো আউটপুট হবে তার বিপরীত। এবার আমরা নট গেটের সার্কিট দেখব। নট গেটের সার্কিট, এটা হচ্ছে নট গেটের সার্কিট। দেখো, দুটো সুইচ যখন অফ অবস্থায় থাকে তখন সার্কিটে অন থাকে, দুটো সুইচ যদি অফ থাকে তখন সার্কিট অন থাকে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে দুটো সুইচ আছে, দুটো সুইচই অফ অবস্থায় আছে, বাল্বটা জ্বলতেছে। সার্কিটটা তোমাকে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এখন আমরা ন্যান্ড গেটের সত্যক সারণী দেখবো, এবং সেই সত্যক সারণী হচ্ছে দুটি ইনপুটের জন্য। আমরা কিন্তু ন্যান্ড গেটের বা প্রত্যেকটা গেটেরই, শুধু নট গেট ছাড়া যে এন্ড গেট, অর গেট, দুটো গেট এবং আজকে ন্যান্ড গেট, সবগুলোরই কিন্তু সত্যক সারণী আমরা দুটি ইনপুটের জন্য দেখেছি, তিনটি ইনপুটের জন্য দেখেছি। কারণ এখানে সংজ্ঞায় আমরা বলেছি যে যে গেটের মধ্যে দিয়ে 2 বা ততোধিক ইনপুট গেলে, তার মানে ইনপুট সংখ্যা হবে কমপক্ষে 2টা। তাহলে এখন আমরা যে সত্যক সারণী দেখবো সেটা হচ্ছে দুটি ইনপুটের জন্য। দেখো, আর দুটি ইনপুটের জন্য 4টি বিন্যাস হবে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দুটি ইনপুটের জন্য 4টি বিন্যাস। দেখো তোমরা এখানে, এই যে আগে আমরা বলেছি 1 1 0 0, তারপর হচ্ছে দেখো 1 0 1 0, এটা মুখস্থ রাখতে হবে। এটা চাইলে তোমরা তোমাদের মতো লিখতে পারো, কিন্তু যদি তোমরা এটা মুখস্থ রাখো তাহলে কিন্তু ওভারল্যাপিং হবে না, নাহলে একই বিন্যাস 2 বার চলে আসবে। তোমাদেরকে মনে রাখতে হবে, যদি তোমরা এটা মুখস্থ রাখো তাহলে ওভারল্যাপিং হবে না। তাহলে এখন দেখো, 1 আর 1 গুণ করলে 1, তার বিপরীত 0। ঠিক একইভাবে 1 আর 0 গুণ করলে 0, তার বিপরীত 1। ঠিক একইভাবে 0 আর 1 গুণ করলে 0, তার বিপরীত 1। ঠিক একইভাবে 0 আর 0 গুণ করলে 0, তার বিপরীত 1। এটি হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী, এটি হচ্ছে ন্যান্ড গেটের আউটপুটের প্রক্রিয়া। এবার আমরা ন্যান্ড গেটের সত্যক সারণী নিয়ে আবার দেখব একটা সার্কিটের মাধ্যমে। দেখো তোমরা একটু ভালো করে এদিকে দৃষ্টি দাও। দেখো এখানে দুটো সুইচ অফ অবস্থা আছে। দেখো A0 B0, তাহলে দেখো আউটপুট অন। দেখো ভালো করে খেয়াল করো। ঠিক একইভাবে স্টেপ 2 কাজ করবে। দেখো স্টেপ 2 তে একটা সুইচ অফ, একটা সুইচ অন, তাহলে আউটপুট কিন্তু অন আছে। দেখো ঠিক একইভাবে স্টেপ 3, দেখো এই সুইচটা অন আছে, বি সুইচটা অফ আছে এবং আউটপুট কিন্তু অন আছে। দেখো অর্থাৎ 1 আর 0 গুণ করলে 0, তার বিপরীতে 1। ঠিক একইভাবে দেখো দুটো সুইচ যখন অন অবস্থায় থাকে তখন আউটপুট অফ থাকে, অর্থাৎ সকল সুইচ অন থাকলে আউটপুট অফ থাকবে, সকল সুইচ অন থাকলে আউটপুট অফ থাকবে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এবার আমরা ন্যান্ড গেট দেখবো 3টি ইনপুটের জন্য। দেখো প্রতীক 3টি ইনপুটের জন্য, এখানে ইনপুট সংখ্যা হচ্ছে 3টা। দেখো এখানে ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, আর আউটপুট হবে কিন্তু একটা। সবসময় খেয়াল রাখতে হবে আউটপুট একটা হবে। ইনপুট যতগুলোই হোক না কেন আউটপুট কিন্তু একটা হবে, আমরা সংজ্ঞায় বলেছি এটা। দেখো এরপরে ন্যান্ড গেটের সার্কিট। দেখো ন্যান্ড গেটের সার্কিট 3টি ইনপুটের জন্য। এবার আমরা দেখব সত্যক সারণী 3টি ইনপুটের জন্য। দেখো 3টি ইনপুটের জন্য মোট 8টি বিন্যাস হবে। তোমাদেরকে যেভাবে মুখস্থ করতে বলেছিলাম সেটা হচ্ছে প্রথম 4টা 1, তারপরের 4টা 0। ঠিক একইভাবে এরপর হবে দুটো 1 দুটো 0। ভালো করে এখানে খেয়াল করে, দুটো 1 দুটো 0। এরপরে এখানে একটা 1 একটা 0, এটা খেয়াল রাখতে হবে।
তোমরা তোমাদের মতো লিখতে পারো, কিন্তু তাতে ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন তোমরা দেখো এই 1 1 1 গুণ করলে 1, তার বিপরীত হচ্ছে 0। ঠিক একইভাবে দেখো 1 1 1 1 1 0, এটা গুণ করলে কত হবে? 0, তার বিপরীত 1। ঠিক একইভাবে দেখো 1 0 1 গুণ করলে হবে 0, তার বিপরীত 1। ঠিক একইভাবে 1 0 0 গুণ করলে 0, তার বিপরীত 1। এরপরে দেখো 0 1 1 গুণ করলে হচ্ছে 0, তার বিপরীত 1। ঠিক একইভাবে 0 1 0 গুণ করলে হবে 0, তার বিপরীত 1। এরপরে দেখো 0 0 1 গুণ করলে হচ্ছে 0, তার বিপরীত 1। ঠিক একইভাবে দেখো সবগুলো 0, তার গুণ করলে হবে 0, তার বিপরীত হচ্ছে 1। বিষয়টা ভালো করে খেয়াল করা জন্য। একটা কাজ দেখবো আমরা ছোট্ট। যৌক্তিক গুণের বিপরীত কাজ করে কোনটি? তাহলে কোন গেট যৌক্তিক গুণের বিপরীত কাজ করে? অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, কোনটি বলো? এটা, এটা, এই গেট না, তাহলে কি? ন্যান্ড গেট। তাহলে যৌক্তিক গুণের বিপরীত কাজ করে ন্যান্ড গেট, তোমাদেরকে মনে রাখতে হবে। যৌক্তিক যোগের কাজ করে অর গেট, যৌক্তিক গুণের কাজ করে অ্যান্ড গেট, তারপর পরিপূরকের কাজ করে নট গেট, আর আমরা আজকে যে গেটটা পেলাম সেটা হচ্ছে ন্যান্ড গেট। এর কাজ হচ্ছে যৌক্তিক গুণের বিপরীত কাজ। আরেকটা কাজ আছে তোমাদের জন্য, একটু হোম টাস্ক। দেখো এই যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এর নাম লিখতে হবে এবং এর সত্যক সারণী তৈরি করতে হবে। তাহলে এর নাম কি? এই গেটের কি নাম? আমরা আজকে কি নিয়ে আলোচনা করেছি খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এই গেটটা কি গেট? এই গেটের নাম লিখতে হবে এবং এই গেটের সত্যক সারণী তৈরি করতে হবে। এবং সত্যক সারণী যে তৈরি করবা, তোমাদেরকে খেয়াল রাখতে হবে সত্যক সারণী তৈরি করার সময় এখানে কয়টা ইনপুট? এখানে ইনপুট হচ্ছে 2টা। যদি 3টে ইনপুট থাকে তাহলে তোমাদেরকে 3টে ইনপুটের জন্য সত্যক সারণী তৈরি করতে হবে। এটা মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী পাঠে নর গেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা যে 4টি গেট নিয়ে আমরা আলোচনা করেছি এই পর্যন্ত, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। ধন্যবাদ।